শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে শুরু করছি। তো আজকের অনুষ্ঠানটি কিছুর ওপর করবো, আজকের অনুষ্ঠানটি করব আইনি ঝামেলায় ফেসে গেছেন, মুক্তির উপায় মানে পাচ্ছেন না, সেটা মুক্তির উপায় আপনি জেনে নিন। তো দেখবেন দর্শক বন্ধু, আইনি ঝামেলা যারা ফেসে থাকেন, আইনি ঝামেলা মানে কোর্ট কেস বলুন বা কোনো রকম পুলিশ কেস বলুন, ফেসে গেছেন, আপনি মুক্তির পথ পাচ্ছেন না। সে আইনি ঝামেলা থেকে কি করে মুক্তির পথ পাওয়া যায় সেই ওপরে আজকে দর্শক বন্ধু আমি অনুষ্ঠানটি করব। তো ছোট্ট অনুষ্ঠান, আমি বারবার করে আপনাদের কাছে অনুরোধ করি, আমার অনুষ্ঠান খুবই ছোট্টভাবে করার চেষ্টা করি, 4-5 মিনিট কি 6 মিনিটের খুব বেশি হলে, কিন্তু কোনো রকমভাবে আপনারা স্কিপ করবেন না, মন দিয়ে অনুষ্ঠানটি দেখবেন। আর আমার এই জ্যোতিষ চ্যানেলের বিভিন্ন মূল্যবান ভিডিও তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই দর্শক বন্ধু করবেন, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমার মূল্যবান তথ্য, মূল্যবান জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু সহজে কিন্তু পৌঁছাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়ি চলে আসছি দর্শক বন্ধু আজকের মূল আলোচনা, আইনি ঝামেলা। আইনি ঝামেলা ফেসে মানুষ কেন যায়? প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু গাড্ডা কোথায়, তারপরে গাড্ডাটাকে ভরাট করতে হবে। প্রথমে দেখতে হবে কি গাড্ডা মানে কি, সমস্যা কোথায়, কি কারণে আপনি আইনি ঝামেলায় ফেসে গেছেন, তারপরে সেই হিসাবে এর প্রতিকার করতে হবে, তারপরে এখান থেকে সমস্যার সমাধান হবে। সবার প্রথমে বলে দিই দর্শক বন্ধু, আইনি ঝামেলায় ফেসে যাওয়ার বহু রকম যোগ থাকে, কিন্তু ম্যাক্সিমাম যোগ নিয়ে আমি যদি প্রত্যেকটা যোগ নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু 4-5 মিনিটের ভিডিও কিন্তু শেষ করা সম্ভব নয়। তাই আমি মেন কয়েকটা যোগ নিয়ে আলোচনা করবো, যেগুলো 95% মানুষের এই যোগের কারণে হয়ে থাকে, মানে বেশিরভাগ এই যোগের কারণে যে যোগের কারণে হয়ে থাকে আইনি ঝামেলা ফেসে যাওয়ার চান্সেসটা বেশি থাকে, সেই আমি যোগ নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম বলে রাখি, এখানে দেখে নিন, কারো যদি রবি খুব খারাপ থাকে, তার সঙ্গে রাহু যদি খুব খারাপ থাকে, ধরুন রবি আপনার খারাপ আছে কিন্তু রাহুও খারাপ আছে, সেই রাহুর সঙ্গে সেই রাহুর থেকে কোনো রেখা হালকাভাবে কোনো রেখা যদি রবি রেখাকে যদি স্পর্শ করে, তাহলে আপনারা কিন্তু আইনি ঝামেলায় কিন্তু ফেসে যাবেন। এবার আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার রবির সঙ্গে যদি রাহুর কানেকশান থেকে আইনি ঝামেলা কেন ফাঁসবে? রবি কি? রবি হচ্ছে দর্শক বন্ধু আলো, রবি হচ্ছে সূর্য, রবি আপনার জীবনের প্রকাশ দেয়। আর রাহু মানে কি? একটা কালো, একটা কালিমা, রাহু হচ্ছে একটা কালিমা, এরকম কালিমা। তাহলে কি রবি রাহুর কানেকশান মানে গ্রহণযোগ হয়ে গেল। রবি রাহুর কানেকশান মানে আমরা বলি না যে সূর্যগ্রহণ চলছে, চন্দ্রগ্রহণ চলছে, রবি রাহুর কানেকশান মানে গ্রহণযোগ হয়ে গেল। রবি হচ্ছে আলো, আলোর প্রকাশ। তা রবি এবং রাহুর যদি কানেকশান থাকে তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু আইনি ঝামেলায় আপনি ফেসে থাকবেন। এবার কথা হচ্ছে যে অনেকে আমি দেখেছি, অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার আইনি ঝামেলায় ফেসে আছি, আমি টোটকা টিপস করছি। দর্শক বন্ধু, টোটকা টিপস করলে ম্যাক্সিমাম চান্সেস থাকে জিরো রেজাল্ট পাওয়ার চান্সেস থাকে। কেন জানেন? কারণ আপনি যে টোটকা টিপস করছেন, আপনার রাহুটা কতটা খারাপ আছে আপনি কি জানেন? না। আপনি কোন করে টোটকা টিপস করছেন? স্যার জানি না। তাহলে কি টোটকা করছেন? ধনুচুলের উপরে তেজপাতা পোড়াচ্ছি। আরে কোন করে টোটকা টিপস করছেন? জানি না স্যার। কিসের টোটকা টিপস করছেন? জানি না স্যার। কত % আপনার রাহু খারাপ আছে? জানি না স্যার। কোন গ্রহটা টোটকা টিপস করছেন? জানি না স্যার। রেজাল্ট বিগ জিরো আসবে দর্শক বন্ধু, জেনে নিন। হয়েছে পেট ব্যথা, আপনি জ্বরের ওষুধ খাচ্ছেন, রেজাল্ট জিরো পাবেন, সারা জীবন টোটকা টিপস করবেন কিন্তু ফল না পাওয়ার মতো। কেন জানেন? কারণ হচ্ছে দর্শক বন্ধু, আপনি যে গ্রহটা টোটকা টিপস করছেন সেই গ্রহটা কতটা পরিমাণে খারাপ আছে। 100% না 80% না 50%? দেখা গেল 50% খারাপ, আপনি 100% টোটকা টিপস করছেন, ফলাফল আরও ক্ষতি করবে। বা আপনি জানেনই না কোন গ্রহে টোটকা টিপস করছেন, ফলাফল ক্ষতি করবে। তাই বলবো মুক্তির উপায় দর্শক বন্ধু, আমি পার্মানেন্টভাবে একটা কথা বলি, মুক্তির উপায় একটাই, সেটা হচ্ছে সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করার। আমি বারবার করে বলি দর্শক বন্ধু, সঠিক জ্যোতিষ দ্বারা ভাগ্যটা বিচার করেন। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার অনলাইন বুকিংও নাম্বার। আর এটা আমার ফোন নাম্বার 7003115041। আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধু, যে সকল দূরের মানুষরা আমার চেম্বারে আসতে পারছেন না, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, বিভিন্ন দূরের থেকে দেখছেন প্রোগ্রামটি, তাদেরকে বলবো তারা কোনো রকম মন খারাপ করবেন না। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নিজেদের হাতের ফটো পাঠিয়েও আমার কাছে বিচার করাতে পারেন। অবশ্যই দর্শক বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের দর্শক বন্ধু অবশ্যই খেয়াল রাখবেন। শরীর কিন্তু সবথেকে মূল্যবান আপনার জিনিস, তার সঙ্গে সঠিক একজন জ্যোতিষ কিন্তু নিজেদের হাতটা দেখিয়ে নিন। আমি বলবো না আমার কাছে আসুন, বহু সঠিক জ্যোতিষ হয়েছে।
এবার আপনারা প্রশ্ন করতে পারেন স্যার সঠিক জ্যোতিষ চিনব কী করে? সঠিক জ্যোতিষ মাথায় তিলক পরে থাকলে, লাল কাপড় পরে থাকলে সঠিক জ্যোতিষ হয় না। সঠিক জ্যোতিষ হতে গেলে প্রেডিকশান ঠিক মতন করতে হবে, বিচার ঠিক মতন করতে হবে। তাহলে সঠিক জ্যোতিষের পরিচয় কি? যে জ্যোতিষ আপনার হাত দেখে অথবা জন্মকুণ্ডলী দেখেই বলে দিতে পারবে আপনার কী কী সমস্যা চলছে, আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সেটা হচ্ছে সঠিক জ্যোতিষ। আর আপনারা দেখবেন দর্শক বন্ধু, আমাকে মানে মানুষের কিছু বলতে হয় না, আমি বলে দিই মানুষের কী ঘটনা, মানুষের কী সমস্যা। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।